আজকে আমি যে রেসিপিটা শেয়ার করছি সেটি সব বাঙালিদের একটা ট্র্যাডিশনাল ডিশ। আমরা বাঙালিরা বাড়ির জন্মদিন থেকে শুরু করে পুজো পার্বণ সমস্ত কিছুতেই বানিয়ে থাকি পায়েস। আমি খুব ইজিভাবে রেসিপিটা শেয়ার করব। আমি বিদিতা, আপনারা দেখছেন বিদিতার কিচেন। আপনাদের সবাইকে আমার ওয়ার্ম ওয়েলকাম। পায়েস বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 4-5টা এলাচ, তেজপাতা, গুঁড়ো দুধ, সাথে কাজু কিশমিশ, আর নিয়েছি 50 গ্রাম গোবিন্দভোগ চাল। আমি এখানে 500 গ্রামের মতো নিয়ে নিয়েছি পাটালি গুড়, আর এখানে নিয়েছি 1 লিটার দুধ। 50 গ্রাম চালের জন্য 1 লিটার দুধই যথেষ্ট। এবং দুধটাকে আমাকে একটু জাল দিয়ে আমি ঘন করে নেব। এখানে আমি এবার তেজপাতাগুলো ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর এই এলাচগুলোকে আমি একটু ক্র্যাশ করে এর ভিতর দিয়ে দিচ্ছি যাতে দুধের স্মেলটা খুব ভালো হয়। এবার আমি এটাকে ভালো করে জাল দেব, আর এটা আমি হাই ফ্লেমেই করব, কিন্তু আমাকে এটা অনবরত নাড়তে হবে। আমি এখানে গোবিন্দভোগ চালটা অ্যাড করে দিচ্ছি। তবে বলে রাখি, আপনারা যদি চান চালটাকে আগে থেকে একটু ঘিয়ে মাখিয়ে রাখতে পারেন, বাট আমি এখানে লাস্টে ঘিটা অ্যাড করব। দুধটাও ফুটে গেছে, চালটাও আমার অলমোস্ট ফুটে গেছে, এবং চালটা আমি দেখছি যে মধ্যেখান থেকে একটু ফেটে গেছে, তার মানে চালটা হয়ে এসছে। এবং এখানে আমি এবার অ্যাড করে দেব ধুয়ে রাখা কাজু কিশমিশগুলো। এরপরে অ্যাড করব আমি গুঁড়ো দুধ, কারণ গুঁড়ো দুধ দিলে পায়েসের টেস্টটা খুবই সুন্দর হয়। এবার এটাকে আমাকে ভালো করে নাড়তে হবে, বাট আমি এখন এটাকে লো ফ্লেমে দিয়ে দিয়েছি। এবার আমি অ্যাড করব পাটালি গুড়, বাট আপনারা চাইলে এই পাটালি গুড়টাকে গরম জলে একটু মেল্ট করে নিয়ে নিতে পারেন, বাট আমি এখানে গোটাই দিয়ে দিয়েছি। আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক করার জন্য আমি এখানে সামান্য পরিমাণে নুন অ্যাড করলাম। এবার আমি পায়েসটাকে নাড়ব। পায়েসটা আমার 80% কুক হয়ে এসেছে, তবে গুড়টা মেল্ট না হওয়া পর্যন্ত আমি এটাকে লো ফ্লেমে দিয়েই নাড়ব। এবং সবার লাস্টে আমি যে তেজপাতা আর এলাচগুলো দিয়েছি সেগুলোকেও তুলে নেব। আর এখানে আমি একটু অ্যাড করে দিচ্ছি ঘি, যাতে পায়েসের ফ্লেভারটা আরও সুন্দর হয়। পায়েস আমার হয়ে এসেছে এখানে। এবার আমি এখান থেকে তেজপাতাগুলো সরিয়ে দেবো। পায়েসটা হয়ে এসেছে, আমি এবার এটাকে ঠান্ডা হতে দেবো কিছুক্ষণ। গ্যাসের ওভেনটাও বন্ধ করে দেবো। এবং পায়েসটা এই লিকুইডেই রাখতে হবে, কারণ ঠান্ডা হলে এটা জমে যাবে। এবার আমি একটা বোলে সার্ভ করে দিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনি বাড়িতে একবার ট্রাই করবেন। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আমার তরফ থেকে তাদের অসংখ্য ধন্যবাদ।